আমাদের তাহলে এ এবং বি দেখা হলো, তাই না? জি স্যার। আমরা এখন সি নাম্বারটা দেখবো। সি নাম্বার প্রশ্নটাতে কি বলেছে? হোয়াট ডাজ দ্য পোয়েট মিন when he says the eternal summer shall not fade? চিরস্থায়ী সামার কখনো কি হয় না, মলিন হয়ে যায় না। তাহলে এই জায়গাটাতে দেখি আপনি উত্তর কিভাবে লিখেছেন। আমরা একটু স্ক্রিনটা বড় করে নেই। আচ্ছা, তাহলে আগে দেখি আপনি কি লিখেছেন সি নাম্বার প্রশ্নের উত্তর। দ্য পোয়েট, এখানে একটা ভুল আছে। দ্য ইটার্নাল সামার শ্যাল নট ইটার্নাল লাইন্স টাইম দ্য গোস্ট। উত্তর হয় নাই। এখন খেয়াল করেন কিভাবে উত্তরটা করতে হবে। when the poet says, যখন কবি বলেছে, যেহেতু এখানে when দিয়ে আপনাকে প্রশ্ন করা হয়েছে, ঠিক এইভাবে আপনাকে অ্যান্সারটা করতে হবে। when the poet says the eternal summer shall not fade, এটা কত নাম্বার লাইনে বলেছে? নাম্বার লাইন। সবসময় যে আপনাকে লাইন উল্লেখ করতে হবে এমন কোনো কথা নেই। আপনি যদি এক্সপার্ট লেভেলে থাকেন, খুব ভালো বুঝেন, তাহলে লাইন উল্লেখ করতে পারবেন, নাহলে পারবেন না। হি মিনস দ্যাট, কবি যখন ওই কথাটা বললেন যে তোমার চিরন্তনীয় গ্রীষ্ম ম্লান হবে না, তার যে ইটার্নাল সামার রয়েছে সেটা ম্লান হবে না। দ্যাট দ্য বিউটি অফ দ্য পারসন হি ইজ অ্যাড্রেসিং উইল নট ডিমিনিশ অর ডিসঅ্যাপিয়ার ওভার টাইম। বলছে তার মানে হলো যে ব্যক্তির কথা তিনি বলেছেন তার সৌন্দর্য সময়ের সাথে সাথে হ্রাস পাবে না বা অদৃশ্য হবে না। যে ব্যক্তির সাথে মূলত পুরো কবিতাটাই তো একজন ব্যক্তিকে টার্গেট করে বা কম্পেয়ার করে কথা বলছেন, তাই না? এই জন্য এটা ম্লান হবে না বা হ্রাস পাবে না। এরপরে আসেন, আনলাইক দ্য সিজনাল সামার, বলছে ঋতুভিত্তিক গ্রীষ্মের বিপরীতে, বা শুধু যে গ্রীষ্ম ঋতুকে বুঝিয়েছে না, তার বিপরীতে, উইচ ইভেনচুয়ালি এন্ড, যা অবশেষে শেষ হয়। প্রত্যেকটা ঋতুই কিন্তু একসময় কি হয়ে যায়? শেষ হয়ে যায়। দ্য সাবজেক্টস বিউটি ইজ ইটার্নাল অ্যান্ড উইল রিমেন কনস্ট্যান্ট বিকজ ইট ইজ প্রিজার্ভড ইন দ্য পোয়েম। বলছে দেখেন যে ঋতু আসবে যাবে, শেষ হয়ে যাবে, কিন্তু বিষয়টির সৌন্দর্য চিরন্তন এবং এটি কবিতায় সংরক্ষিত থাকার কারণে অপরিবর্তিত থাকবে। দ্যাট মিনস কবির যে তুলনাটা করা হয়েছে সেগুলো কিন্তু কবিতায় রয়েছে। তো কবিতা তো ঋতু পরিবর্তনের সাথে সাথে কবিতা কি পরিবর্তন হবে? না, পরিবর্তন হবে না। ঠিক এইভাবে একটু গভীর চিন্তা থেকে মূলত প্রশ্নের উত্তর লিখতে হবে। বুঝতে পারছেন? তাহলে কি পরিমাণে পড়তে হবে আপনাকে, আরো গভীরে যেতে হবে। হ্যাঁ, এরপর আসেন 4 নম্বর প্রশ্নটা কি বলেছে। ইন দ্য পোয়েম হাউ ডাজ দ্য পোয়েট ফিল অ্যাবাউট দ্য বিউটি অফ দ্য পারসন হি ইজ অ্যাড্রেসিং? ইন দ্য পোয়েম, এই কবিতায় হাউ ডাজ দ্য পোয়েট ফিল, কবি কি অনুভব করেছে, কিভাবে অনুভব করেছেন অ্যাবাউট দ্য বিউটি অফ দ্য পারসনস, ওই ব্যক্তির, যে ব্যক্তিকে উনি কল্পনা করেছেন তার বন্ধুকে, সেটা তিনি কি অনুভব করেছেন। হি ইজ অ্যাড্রেসিং, অথবা কিভাবে সম্বোধন করেছেন। তাহলে আপনি উত্তর লিখেছেন কি, দেখি আপনার উত্তরটা। দ্য পোয়েট ফিল অ্যাবাউট দ্য বিউটি অফ দ্য পারসন হিজ অ্যাড্রেস, যাকে তিনি সম্বোধন করেছেন। দ্য পোয়েম evokes a sense of admiration and awe for power to immortalize beauty, love. আচ্ছা, একটু সেন্টেন্স প্যাটার্ন ভুল আছে, কিছুটা ঠিক আছে এই প্রশ্নটা। চলেন আমরা দেখে নেই কি হতে পারে উত্তরটা। দ্য পোয়েট এক্সপ্রেসেস অ্যাডমিরেশন এন্ড লাভ ফর দ্য বিউটি অফ দ্য পারসন হি ইজ অ্যাড্রেসিং। কবি যার সৌন্দর্যের কথা বলেছেন তার প্রতি প্রশংসা এবং ভালোবাসা প্রকাশ করেছেন এই কবিতাতে। এরপরে আসেন, হি ভিউজ দ্যাম অ্যাজ মোর লাভলি অ্যান্ড টেম্পারেট দ্যান আ সামার্স ডে। লাইন 2 তে এই কথাটা বলা হয়েছে। তিনি বলেছেন তিনি তাদেরকে গ্রীষ্মের দিনের চেয়ে আরো সুন্দর এবং মোর টেম্পারেট, লাভলি চমৎকার, এবং টেম্পারেটটাকে আমরা ধরতে পারি এই জায়গাটাতে সংযত বা সুষম মনে করেছেন। এন্ড বিলিভস দ্যাট, বিশ্বাস করেন যে বিউটি ইজ এক্সট্রাঅর্ডিনারি এন্ড টাইমলেস, তিনি এটাও বিশ্বাস করেন যে তাদের সৌন্দর্য অসাধারণ এবং চিরস্থায়ী, যেটা কখনো শেষ হয়ে যায় না। দিস ডিপ অ্যাপ্রিসিয়েশন রিফ্লেক্টস আ সেন্স অফ রেভারেন্স ফর দ্য সাবজেক্টস বিউটি। এই গভীর যে প্রশংসাটা করেছেন, এই গভীর প্রশংসা বিষয়টির সৌন্দর্যের প্রতি এক ধরনের শ্রদ্ধাবোধ প্রতিফলিত করেছে। দ্যাট মিনস, মানে ভিতর থেকে একটা যে শ্রদ্ধাবোধ থাকে সেইটাকে প্রশংসিত করেছেন কোন জিনিসটির উপরে? এই যে বন্ধুর সৌন্দর্য টিকে থাকবে আর অন্যান্য সৌন্দর্যগুলো ঋতু পরিবর্তনের সাথে পরিবর্তন হয়ে যাবে, এইটাই। হ্যাঁ, এটারই প্রতিফলন ঘটেছে যে এই সৌন্দর্যের প্রতি যে তার সম্মান এবং শ্রদ্ধা, রেসপেক্ট, এটা। আচ্ছা, ঠিক আছে, শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে এই প্রশ্নগুলো উত্তর দেখে কেমন মনে হচ্ছে বলেন, যে কিভাবে শিখা উচিত আরো? অবশ্যই আরো ডিপলি কবিতাগুলো শিখতে হবে। এরপরে আসেন 5 নম্বর যে প্রশ্নটি ছিল, হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট will happen to the subject's beauty because of this poem? বলছে
কোন বিষয়টি তিনি ইঙ্গিত দেন, কোন বিষয়টিকে উনি ইঙ্গিত করেছেন। হোয়াট উইল হ্যাপেন টু দ্য সাবজেক্টস বিউটি বিকজ অফ দিস পোয়েম, এই কবিতার কারণে কোন বিষয়টিকে তিনি ইঙ্গিত করেছেন। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি লিখতে পারি এভাবে। আপনার অ্যান্সারটা আগে দেখে নিয়ে আসছি কি বলেছেন। এটা আমি করি নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা সরাসরি অ্যান্সারটা দেখে নেই। দ্য পোয়েট সাজেস্টস দ্যাট দ্য সাবজেক্ট বিউটি উইল লিভ অন বিকজ অফ দ্য পোয়েম ইটসেলফ। কবি ইঙ্গিত দেন যে এই কবিতার কারণে বিষয়টির সৌন্দর্য বেঁচে থাকবে। যে সাবজেক্টকে নিয়েছেন, সাবজেক্টটা কি, তার ফ্রেন্ড, বিউটি অফ হিজ ফ্রেন্ড। ঠিক আছে, তার ফ্রেন্ডের সৌন্দর্য বেঁচে থাকবে, এটাকেই উনি মূলত সাবজেক্ট হিসেবে নিয়েছেন। হি স্টেটস, তিনি আরো বলেন, সো লং লিভ দিস and this gives life to thee। নাম্বার 14 লাইনটা তুলে দেওয়া হবে, এভাবে তুলে দিয়ে আপনি লিখবেন মিনিং দ্যাট, হ্যাঁ, যার মানে হলো as long as people read and appreciate the poem, যতদিন মানুষ এই কবিতাটি পড়বে, the subject's beauty will remain alive, ততদিন সাবজেক্টস বিউটি, তার মানে বিষয়ের সৌন্দর্য। কোন বিষয়ের সৌন্দর্য? এখানে কার সৌন্দর্য বুঝিয়েছে? এখানে কার সৌন্দর্যকে বুঝিয়েছে বলেন? তার বন্ধু। হ্যাঁ, তার সেটা বলছে, তার বন্ধুর সৌন্দর্য উইল অ্যালাইভ, ঠিক আছে, ততদিন জীবিত থাকবে, এন্ড প্রিজার্ভড ইন হার্টস, এবং হৃদয়ে সংরক্ষিত থাকবে, এন্ড মাইন্ডস অফ রিডার্স, পাঠকের মনে সংরক্ষিত থাকবে। ডিফাইং দ্য প্যাসেজ অফ টাইম, মানে হচ্ছে সময়ের গতি অতিক্রম করে সময় চলে যাবে, কিন্তু যতদিন কবিতার লাইনগুলো বেঁচে থাকবে ততদিনই কিন্তু তার বন্ধু সকলের কাছে মূল্যায়িত হবে, এবং যে সৌন্দর্যটা নিয়ে কথা বলেছেন সেই সৌন্দর্যটা জীবিত থাকবে, পাঠকের হৃদয় এবং মনে সংরক্ষিত থাকবে, সেই বিষয়টি বোঝা গেছে। আমাদের কত ডিপলি পড়তে হবে এই বিষয়টা খালি খেয়াল করেন। তাহলে আজকে আমরা যে বিষয়টি পড়লাম যে shall I compare thee to a summer's day, এর 5টি প্রশ্ন নিয়ে আমরা কাজ করেছি বা কাজ করলাম, এবং এখান থেকে আপনাকে কবিতাটা আরো ভালো করে বোঝার জন্য সহযোগিতা করেছে না, মানে এই প্রশ্নগুলো থেকে, উত্তরগুলো থেকে আমরা বুঝতে পেরেছি না যে কবিতাটা আরো ডিপলি সহজে বোঝা যায় কিভাবে। তাহলে আমাকে এভাবেই প্রস্তুতি নিতে হবে এবং আপনাকে এভাবেই প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা প্রশ্নের আলোচনাটা এখানে শেষ করছি। আরো যে আলোচনাগুলো আছে, ম্যাটাফোর, সিমিলি এবং ফিলিং, এই কবিতাটা পড়ে আপনার অনুভূতিটা কি হলো সেই জিনিসগুলো কিন্তু আপনাকে দিয়েছিলাম এর আগে। জি স্যার। সেগুলো এভাবে ভালো করে বুঝে বুঝে পড়তে, না পড়লে হবে না। তাহলে আমরা এইটার আলোচনাটা এখানে শেষ করছি। আচ্ছা স্যার।